আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বা এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে ফটোশপ নয়েজ নিনজা। ফটোশপ নয়েজ নিনজা এটা এমন একটি অ্যাপস যার মাধ্যমে আমরা ছবিকে একদম ক্লিন করে থাকি এবং ছবি স্মুথ হয়ে যায়। আমরা অনেক সময় কম্পিউটারের দোকানে যখন ফটোর জন্য যাই, তখন আমরা দেখতে পাই যে ছবির উপরে একদম স্মুথ, একদম যেন এখানে তেল দিয়ে স্মুথ করে দিছে এরকম হয়ে যায় ছবিগুলা। কেন হয়? সেটা হচ্ছে একদম নয়েজ নিনজার কারণে। নয়েজ নিনজা সেটা আমরা ফটোশপ ফিল্টারে ব্যবহার করি। ধরুন এটা ফটোশপ, সেখানে দেখছেন উপরে মেনু বারে খেয়াল করুন ফিল্টারে দেখবেন নিচে পিকচার কোড, সেখানে দিয়ে আমরা ব্যবহার করতে পারি। কারণ সেটা সবার ফটোশপে আসবে না। কেন আসবে না সেটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। যেমন নয়েজ নিনজা এটা যখন আমরা ওখানে ফটোশপের প্রোফাইলে আমরা যখন এটাকে অ্যাড করে দেব, তারপরে আমাদের ফিল্টার ব্যবহারটা শুরু হয়ে যাবে। প্রিভিয়াস আজকের ভিডিও সম্পূর্ণভাবে দেখবেন। পরিশেষে এখানে যে নয়েজ নিনজা আমার যে ফাইলটা আছে সেটা আপনাদেরকে ফিরে দেওয়া হবে। সেটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রিভিয়াস ভিডিও শুরু হয়ে যাক। এখন আমরা যে নয়েজ নিনজা এটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে কিভাবে এটা আপনারা এখানে অ্যাডোবি ফটোশপে অ্যাড করবেন সেটা দেখাবো। আমরা প্রথমত ফাইলটা ডাউনলোড করে এটাকে এক্সট্রা হেয়ার করে নেব। এক্সট্রা হেয়ার করার পর ফাইলটা ওপেন হয়ে যাবে। ওপেন যখন হবে তখন আপনারা এটাকে ডাবল ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করাবেন। তারপরে গিয়ে দেখতে পাবেন নয়েজ নিনজা। এটা কিছু করার প্রয়োজন নেই, এটা একদম খোলা। এটা আপনি কি করবেন, এটাকে কপি করবেন পুরা ফোল্ডার সহকারে। এটাকে আপনি কপি করবেন। কপি করার পর এটাকে এভাবে মিনিমাইজ করে দিবেন। তারপরে আপনি চলে যাবেন অ্যাডোবি ফটোশপে। যেমন আপনার অ্যাডোবি ফটোশপ ফাইলটা কোথায় রয়েছে, আপনার যে এটা আছে ডেস্কটপ আছে, ডেস্কটপের লোকাল সিতে হয়তো আপনি পেতে পারেন। যেমন আমারটা লোকাল সির মধ্যে করা আছে অ্যাডোবি ফটোশপ। আমি লোকাল সিতে যাব প্রথমে, যেখানে আমার কম্পিউটারের সমস্ত অ্যাপস থাকে, অ্যাপসের এগুলো থাকে। সেখানে লোকাল সিতে আসার পর আমাদের কাজ হচ্ছে গিয়ে অ্যাডোবি ফটোশপের যে এটা আছে সেটা খুঁজে বাইর করা। অ্যাডোবি ফটোশপ আমি এখানে সার্চ করব, অথবা আমি এখানে অ্যাডোবি এটা সার্চ করে নিব ফটোশপ। এখানে যে প্রোগ্রাম ফাইল দেখতে পাচ্ছেন সেখানে যাবেন। সেখানে গিয়ে উপরে দেখুন অ্যাডোবিতে যাওয়ার পর এখানে আমার অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি এবং অ্যাডোবি ফটোশপ, এই দুইটা সবগুলো এখানে আছে। আমি এখানে এখন কাজ করব অ্যাডোবি ফটোশপের নিয়ে। এই যে প্রিভিয়াস দেখুন এখানে অ্যাডোবি ফটোশপ প্লাগইন লেখা আছে। এখানে যে প্লাগ লেখা আছে প্লাগইন, সেখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের যে ফাইলটি আছে সেটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব। ওইটা অটোমেটিকলি এখানে পেস্ট হয়ে যাবে। খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন। সেটা আপনার ফটোশপ পিএস অথবা ফটোশপ 7.0 দুইটার মধ্যেই এটা ব্যবহার করতে পারবেন আপনি। এখন আমরা সোজা চলে যাব। এখন এটা হয়েছে ফটোশপ পিএস এর মধ্যে। আমরা ফটোশপ 7 এ কিভাবে ব্যবহার করব সেটা একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রোগ্রামে যাবেন, তারপর আপনারা ফটোশপে এবং ফটোশপ 7 এর বেলায় এখানে আসতে হবে এবং প্রত্যেকটি অ্যাপসের একটি নাম আছে। সেই নামের প্রবেশ করার সাথে সাথে আপনি ওই অ্যাপসের যে লোকেশনের সমস্ত ডাটা আপনি পাবেন। সেখানে গিয়ে ফটোশপ যে কোনো ফটোশপের মধ্যে আপনি প্লাগইন সেটা লেখা থাকবে। এটা এডিটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাগইনসে আপনার ক্লিক করার পর এখানে গিয়ে আমরা আবারও এটা ফেস করে দেব। আমার ফটোশপ 7 এটা অলরেডি ফেস করাই আছে। এই যে দেখুন নয়েজ প্রোফাইল, এটা এখানে এসে ফেস করার সাথে সাথে আপনার এটা অটোমেটিকলি চলে আসবে। চলে আসার পর প্রিভিয়াস আপনি কেটে দেবেন সোজা, এবং যে ফটোশপ সফটওয়্যারটা আছে এটা একদম বন্ধ করে দিবেন, ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আপনি একটু ওয়েট করবেন, ওয়েট করে এটাকে আবার নতুন করে চালু করবেন। আমি এখন আপনাকে এটা দেখাবো কিভাবে যে এটা অ্যাড হয়েছে এখানে।
এখানে কোনো প্রকারের ঝামেলা নাই এবং সফটওয়্যারটির মধ্যে কোনো পাসওয়ার্ড নেই। একদম সহজভাবে আপনারা এটা আমার চ্যানেল থেকে ডাউনলোড করবেন এবং আপনারা লাইফ টাইম এটা ব্যবহার করবেন। সারা জীবন কোনো সমস্যা হবে না ফটোশপ এর মধ্যে ফিল্টার ইউজ করা নিয়ে। প্রিভিয়াস ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারে আপনারা জয়েন হয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমার এই চ্যানেলটিতে মধ্যে আপনারা দেখতে পাবেন আমি যে কোনো একটা ভিডিও মধ্যে আপনাদের হয়তো বা অ্যাপস নিয়ে আসছি অথবা যে কোনো ডিজাইন নিয়ে আসছি। এরকমভাবে আমার সম্পূর্ণ ভিডিও একদম প্রত্যেকটি ভিডিওর মধ্যে যে এগুলো থাকে টপিকসগুলো দেওয়া থাকে সম্পূর্ণ ভিডিওতে ফ্রি দেওয়া হচ্ছে, কোনো প্রকারের টাকা পয়সা চাওয়া হচ্ছে না। প্রিভিয়াস সেই জন্য আপনাদের এই যে চ্যানেলটি যদি অন্ততপক্ষে আপনার ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। প্রিভিয়াস খেয়াল করুন, এখন একটা ছবি নিয়ে আসবো। এখানে ফটোশপটি ওপেন হয়ে গেছে। এখন আপনাদের মাঝে আমি একটি ছবি নিয়ে আসবো। একটু খেয়াল করতে হবে, আমি একটা ছবি নিয়ে আসবো। এটার কার্যক্রমটা কি, এটা নিয়ে ফটোশপ ফিল্টারে কি কাজ করে সেটা একদম আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। এই যে খেয়াল করুন, এখানে একটা ছবি নিয়ে আসলাম। এই ছবির মধ্যে একটা পেজটা কি ক্লিন করে এবং কিভাবে স্মুথ করে সেটা দেখাবো। ছবিটা নিয়ে আসার পর উপরে মেনু বারে খেয়াল করুন, ফটোশপের মেনু বারে খেয়াল করুন, সেখানে দেখতে পাবেন ফিল্টার। এখানে 2-3টা অপশনে আসার পর ফিল্টার দেখতে পাবেন। ফিল্টারের মধ্যে আমরা নিচে আসব ফিক্সার কোড। ফিক্সার কোডে আসার পর উপরে ক্লিক করার সাথে সাথে আপনি ডান সাইডে একটি ইন্টারফেস শো হবে, সেখানে দেখতে পাবেন নয়েজ নিনজা। নয়েজ নিনজাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিকলি ফিল্টার কাজ করবে। প্রিভিয়াস এখানে দেখুন কোনো প্রকারের আপনার টেনশন করতে হবে না। আপনি যদি ভিডিওটি না বুঝেন তাহলে স্টপ দিয়ে দেখেন যেন আমাদের ভিডিওটি আপনার হয়। নয়েজ নিনজাতে কত সুন্দরভাবে কাজ করা হচ্ছে দেখুন। এখানে আপনার ছবিটা হচ্ছে এরকম, এখানে দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিকলি রিটাচিং হয়ে গেছে এবং ক্লিন হয়ে গেছে। আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কতটুকু কাজ করে এই অ্যাপসটি, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। প্রিভিয়াস এর আগে অনেকটি ভিডিও আছে আমার নয়েজ নিনজা নিয়ে, সেই জন্য আজকে নয়েজ নিনজা সফটওয়্যারটি একদম ডাউনলোড করে ফটোশপে পেস্ট করে দেওয়া হয়েছে। তারপর দেখুন আপনি এখানে যে প্রোফাইলে ক্লিক করবেন অথবা ফিল্টারে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন আছে। অপশনের মধ্যে আপনি একটা কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। আপনি এগুলো কমানো বাড়ানো এটা আপনার ছবিকে ডিপেন্ড করে। দেখুন আমি যে একটু বাড়াইছি, দেখুন একটু বাড়ানোর পর এটা কীরকম হয়ে যাচ্ছে। এগুলো যদি আপনি বাড়ান তাহলে এরকম হবে, আর যদি এগুলো আপনি মিনিমাইজ করে আপনার ছবি কতটুকু কাজ করবে এটার উপর ডিফারেন্স করে যদি আপনি এগুলাকে করে রাখেন তাহলে আপনার ছবি হবে ক্লিন এবং আপনি নিজের উপরে অনেক কিছু কাজ। কারণ অনেক সময় আমরা ডিজাইনার আছি যে ডিজাইনার সৌন্দর্য তৈরি করার হচ্ছে মেন নিজের উপরে। কারণ আমি যদি নিজেই সৌন্দর্যটা না চিনি তাহলে আমার এই ডিজাইনটা কি সুন্দর হবে, আমার ছবিটা কি সুন্দর হবে, এটাই তো মূল বিষয়। প্রিভিয়াস অনেক সময় আমরা অনেক কাজ জানার পরেও ডিজাইনকে আমরা ছবিকে সৌন্দর্য করে ওঠাতে পারি না। কেন? সেটাতে আমরা অক্ষম হই যে আমরা নিজেরা কাজ নিজের চোখের মধ্যে তো আমরা সৌন্দর্যটাকে করতে পারি না। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস আজকের ভিডিও এখানে শেষ করব। আমি পরিশেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, এই যে এখানে ওকে করবেন, ওকে করার সাথে সাথে ইয়েস করবেন। ইয়েস দেওয়ার সাথে সাথে আপনি যে কাজটা করছেন সেটা এখানে চলে আসবে। আপনার ইয়ের মধ্যে যে কাজটা হয়েছে, ফেসের মধ্যে যে ইয়েটা হয়েছে সেটা এখানে চলে আসবে। আপনার ছবি হবে সুন্দর এবং স্মুথ ক্লিন। বেশ, আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।